তার থেকে আমরা তো আমার বাসা হলো তার থেকে বোঝা যায় না। আপনার কি তো হয়েছে ফাও? আমার খাওয়া আসসালামু আলাইকুম। তো আজকে আমি আইছি এক জায়গায়, যদিও আমার কয়েকজনে ফোন দিছেন যে তারা জানেন আমি ফেসবুকে কাজ করি, তো বিদায় এই সুবাদে আমার ফোন হয়েছে যে একজন মানুষ অসহায় মৎস্য রোগী। তো আজকে আমি সবাই আমার অনুরোধ করে যে আমি একটা ভিডিও ছাড়ালাম। তো আসলে এরকম ভিডিও অনেক সময় ছাড়ি, আবার অনেক সময় ছাড়ি না। তো এটা আমি আগে আইসেই আমি নিজে নিজ চোখে দেখছি, দেখা যে আসলে দেখলাম আসলে একটা ভিডিও করা দরকার, যেরকম মানে তারা কইছিল। তো নিজের কাছে খুব খারাপ লাগছে। তো শুরুতেই আমি সব রকম আমার ভিডিওটা শেয়ার দিবা, এটা আমার লাগি নাই, এই মানুষের লাগি, এই ব্যক্তির লাগি। মানুষটা অসহায়, তো আমরা তার কাছ থেকে বিস্তারিত সবটা জানবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি দা? এরপর নিয়ে রিপন মিয়া। আপনার বাড়ি? ফোরসেট বর্ষে তাকে আমি মাথার কাপড় শিমলতলা বাজার। শিমুলতলা। আপনার কি তো হয়েছে ফাও? আমার ফাও গ্যাগরি রোগ হয়ে গেছে কি, আমার ওই তো একটা ফাও নাই, এটা দুইবার অপারেশন করাইছি। এই ফাওটা ভালো আছিল, এখন এই ফাওটা ধরে লাইছে, ফসি গেছে, এর অনেক ফসি গেছে গিয়া। এখন আমি এই ফাওটা আমি সহ্য করতে পারি না। আমি রাত দিন 24 ঘন্টা খালি হান্দা আর হান্দা, হান্দা ছাড়া আমার আর কিচ্ছু নাই। আমি সবার কাছে সাহায্য সহযোগিতা চাই। আপনার পরিবারও খেয়ে আছে? আমার পরিবারও, আমার কেউ নাই। আমার দুই বাচ্চা আসলা, ও মেয়ে, এরারে বিয়া দিলাইছি। এখন তারা একটু দেখাশোনা করে নাকি আফতা, তবে আর্থিক অবস্থা তারারও বলা না। আপনার ওয়াইফ পায় তাই তো আসলা আমারে ভালো গেছে কি বর্তমানে। এখন আমি একা, মানে অক্ষম হিসাবে অক্ষম হিসাবে ভালো গেছে কি। আমি এখন বর্তমানে আমি একবারে একা। আপনি নিজে থেকে উঠে খাওয়া দাওয়া উঠলে করি, বা মানছি আরো মানছি আফারা বস্তি যারা আছে আনিয়া দিন আমি খাই। এখন ডাক্তারে কিতা কইছে আপনার? ডাক্তারে অলরেডি চেক আপ করিয়া হয়েছে, অন্য খাটা লাগবো, না হাঁটলে সমাধান হইতো না, খাটা লাগবে। খাটা লাগবে। তারা টাকা পয়সা কইছে নিছেন নাকি? না, এটা সরকারি হসপিটাল গেলাম তো, টাকা পয়সা তারা অনুমান কইছে না। তারা তারা রিপোর্ট এই সেই কথা করাইছে, বা যেগুলা ঔষধ লাগে তা স্লিপ লেখা দেন তারা, আমি বাড়িতে কিনে আনা লাগে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানোই যে সরকারি হসপিটাল কিন্তু চিকিৎসা হয়, বহু বড় বড় ডাক্তার সকল আছেন। আমি না দেখলাম আমরা সিলেট উসমানী মেডিকেল কলেজের কিছু রিপোর্ট আছে, যদিও আসলে আমি রিপোর্ট সম্বন্ধে এত কম বুঝি না। তো সরকারি হাসপাতাল তো আপনারা জানোই নেই যে যাওয়ার পর কিরকম চিকিৎসা হইব বা কিরকম কিতা। তো তার লগে যে একজন সহযোগিতাও নাই। তো আমি তার রিপোর্ট গুলো আসলে লইরাম, আমি একজন ডাক্তারের লগে বুঝিয়ে আমি দেখমু যে আসলে এটা কিতা করা যায়। আর তান এই দুর্দিনও আপনারা সবাই একটু এগিয়ে আইবা, আমি সবাই অনুরোধ করি। কারণ হইলো আমরা 100-200 টাকা দিলে কমতো না, আবার এই 100-200 টাকা তান পকেটও দিলে দেখা যাইব 100-200 টাকা দিয়ে তান জিন্দগি চলে আর ফাওয়ার জায়গা থাকে। তো আমরা সবাই মিলিয়া যদি তান পাশে দাঁড়াই, ইনশাল্লাহ তাই পুরোদমে সুস্থ হই না নাই, অন্তত পক্ষে কিছুদিন শান্তিতে থাকতে পারবা। আর তাই তো আসলে চলাফেরার লাগে একদমই, আপনারা দেখা একটা পাও নাই আর একটা পাও খাটা লাগে, যে তোরা ডাক্তারে হয়েছেন আমি অবশ্য জানতাম না। তো আমরা ডাক্তারের লগে আলাপ করিয়া দেখি আসলে কিতা হয়। আর আপনারা বিশেষ করে আমি কইমু যারাই আছেন, এলাকাটা হইল কি মৌলিবাজার সদর থানার ভিতরে, মাতার খাফন শিমুলতলা বাজার। আপনারা বাজারও আইলেও জিকাইলে পাইবা। তো যদি কেউ মিলিয়া বা 2-4 জন মিলিয়া আপনারা একটা অর্থ যোগাইয়া এই ব্যক্তিকে সাহায্য করতে পারেন, তো দুনিয়াও আখেরাতের লাগি কামাইব। আর বিশেষ করে আমি অনুরোধ করবো ভিডিওটা আপনারা আসলে শেয়ার করবো। আমি যেখানে মারতাম, আমার এই বাসাটা নাই, আমি নিজে দেখেই মানে আমার কাছে খুব খারাপ লাগে তার পরিস্থিতি। তো যাই হোক, আমি একজন ডাক্তারের লগে দেখি যোগাযোগ করার চেষ্টা করবো, তাই না আমার রেখে থাকুন। তো ঠিক আছে, ইনশাল্লাহ। তুমি আর কিছু কইতাই নি? না, সবার কাছে কইলাও ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করেন, আপনারা সাহায্য হয়, আমি ভালো, আপনারা সব আল্লাহ দোয়া করবো ইনশাল্লাহ। আর সুস্থ হইতাম পারি যে আল্লাহ সুস্থ করে না আমারে, আপনারা দানও হয় রাতে, আল্লাহ আপনারা মাফ করে দিতা, সবাইকে আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে দিতা। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম চাচা, আমি আজকে আইলাম ওই যে ওই ব্যক্তিটা দেখালে আমার কয়েকজন কইছিল আর কি ফোন দিয়া যে একটা ভিডিও করার লাই, তো আমি এসে আপনি তান সম্পর্কে কিতা জানেন বাবাজি? আল্লাহ এই বিচারায় বহুত দিন ধরে সাজাওয়া দেওয়া বড় কষ্ট করে চাল লাগি সহযোগিতা হরগা হলে যে তোহানো যে তোদের মানুষ আছে হলে হাইয়ে সাহায্য করো বড় অসহায় মানুষে আল্লাহর রাস্তে তারা সাহায্য করো এই তার শিখে আমরা তো আমার বাসা হলো তার শিখে বোঝা যায় না। আমরা একবার হয়তো করে দিছি তাহলে তাহলে ওরা উঠোত করছে ফায়দা হয়েছে না, তার লাগে একটা ব্যবস্থা করি আপনারা দেখা তো হল্লে হল্লাই দোয়া করবো আমরা আর সেও দোয়া করবো। যাই হোক আমরা অকলে মিলিয়া যদি তান পাশে দাঁড়াইতে ইনশাল্লাহ তাই না শান্তি পাইবা। অবশ্যই একটা সমাধান। যাই হোক, তো আপনারা আসলে সবে উনছেন আমার চাচায় করা তান প্রতিবেশী আছেন আমার চাচা সপ্তাহ জানেন, যদিও আমি সপ্তাহ আসলে জানলাম না বিস্তারিত, তো না তার অবস্থা খুব বেশি খারাপ আসলে, যাই আপনারা হলে দোয়া করবা। জি, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম।